This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, তো এই মুহূর্তে গুগল খুলে নিউজ চেক করলেই একটা নাম সবখানেই ঘুরে বেড়াচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আর শুধুই ডোনাল্ড ট্রাম্প। আর তার সঙ্গে আলোচনার কেন্দ্রে রয়েছে শুধুমাত্র ভারত। কারণ ট্রাম্প সরাসরি ভারতের ওপর এমন একটি ট্যারিফ আনার ঘোষণা দিয়েছেন যেটা এর আগে কখনো দেখা যায়নি। নতুন নিয়ম অনুযায়ী ভারতের পণ্যের ওপর বসবে সরাসরি 50% ট্যারিফ। আর এটাই এখন ট্রাম্পের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে সবথেকে বড় ট্যাক্স অ্যাটাক। আর এটা মোটেও কোনো কাকতালীয় সিদ্ধান্ত নয়। একবার মাথা ঠান্ডা করে ভাবুন যে পাকিস্তানের জন্য ট্যারিফ মাত্র 19% আর বাংলাদেশের জন্য মাত্র 20%, কিন্তু ভারতের ক্ষেত্রে এটা পুরো 50%। এটাই এখন প্রশ্ন তুলছে যে ট্রাম্প কি ভারতকে টার্গেটেড মেসেজ দিতে চাইছেন যে সোজা ভাষায় তোমরা যতই বড় হও আমরা তোমাদের থামাবই। এখন বুঝে নিন যে আসল খেলাটা কোথায়। আমেরিকার সাধারণ মানুষ যদি এখন কোনো বিদেশি প্রোডাক্ট কিনতে যায় তাহলে তারা হয়তো মেড ইন ইন্ডিয়া না নিয়ে মেড ইন পাকিস্তান বা মেড ইন ভিয়েতনাম বেছে নেবে, কারণ ভারতীয় পণ্যের দাম হয়ে যাবে অনেক বেশি ওই বাড়তি 50% ট্যাক্সের জন্য। অর্থাৎ এই সিদ্ধান্ত শুধু একটা অর্থনৈতিক পদক্ষেপ নয়, এটা ভারতীয় ইমেজের ওপর একটা সফট আক্রমণ। অনেক জিওপলিটিক্যাল এক্সপার্টরা বলছেন যে ধরুন আগামীতে ভারত আমেরিকা কোনো রকমের ট্রেড চুক্তিতে যদি পৌঁছেও যায়, তাও যে ভরসা এবং পারস্পরিক রেসপেক্ট দুজনের মধ্যে ছিল বিগত 20 বছর ধরে, তা এখন ভেঙে পড়ার পথে এবং ফিউচারেও হয়তো এটা ঠিক হবে না। জর্জ বুশ থেকে শুরু করে ওবামা, বাইডেন, এমনকি ট্রাম্পের নিজের প্রথম টার্মেও যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল ভারতের সাথে, আজ তা অনেকেই বলছেন যে এভরিথিং ইজ ভেরি মাচ গন। অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যানালিস্টরা বলছেন যে এই চাল হয়তো ট্রাম্পের নিজের জন্যই ব্যাকফায়ার করবে। ভারত হয়তো বা এখন হেসে হেসে বলবে যে ঠিক আছে, আমেরিকা যদি এমনটা করে তাহলে আমরা রাশিয়া এবং মিডল ইস্টের সঙ্গে আমাদের সম্পর্ক ফ্রি হ্যান্ডে চালিয়ে যাব, আর তখন আমেরিকার হাত পুরোপুরি খালি হয়ে যাবে। তাহলে আসল প্রশ্নটা কি? এখন সবার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে যে ট্রাম্প কেন এমনটা করলেন? এই 50% ট্যারিফ বসানোর পেছনে আসল কারণটা কি? এটা কি শুধুই ব্যবসার প্রশ্ন নাকি কোনো বড় অর্থনৈতিক গেমও রয়েছে? উত্তরটা কিন্তু সহজ নয়, কিন্তু এটুকু বলা যায় যে ভারতকে বাধা দেওয়ার খেলা আবার নতুন করে শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টা কি রয়েছে তা জানতে অবশ্যই কিন্তু আপনাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। আর অবশ্যই ভিডিওটিতে কিন্তু এখনই একটি লাইক করে দিন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা সবটা শুরু থেকে শুরু করি। দেখুন, সম্প্রতি ভারতের ওপরে 25% ট্যারিফ কার্যকর হয়েছে, কিন্তু ট্রাম্প প্রশাসনের ঘোষণা অনুযায়ী এই ট্যারিফ আগামী 26শে অগাস্ট থেকে 50% হয়ে যাবে। অর্থাৎ কিছুটা সময় এখনও বাকি। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ট্রাম্প সবসময় একটা বার্গেনিং বা ব্ল্যাকমেলিং গেম খেলে থাকেন। তিনি একটা ডেডলাইন দেন, একটা চাপ তৈরি করেন যেন ভারত তার শর্ত মেনে নেয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প আদতে চাইছেনটা কি? আর এর উত্তর স্পষ্ট যে তার লক্ষ্য দুইটি। প্রথমত, ভারতের কৃষি বাজারে আমেরিকার কোম্পানিগুলির প্রবেশ অধিকার। ট্রাম্প চান যে ভারতের কৃষিপণ্য মার্কেট থেকে ভারতীয় কৃষকদের অংশ কমানো হোক এবং সেই জায়গায় আমেরিকান প্রোডাক্টসে বাজার ভরে উঠুক। ভারতের কৃষিখাত, বিশেষ করে যেটা এখনও অনেক অংশেই লোকাল ফার্মারদের ওপর নির্ভরশীল, সেখানে ইউএস কোম্পানিগুলি ঢুকে পড়ুক। আর এটাই ট্রাম্পের অন্যতম এজেন্ডা। আর দ্বিতীয় হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের ওপর চাপ। ভ্লাদিমির পুতিন ট্রাম্পের কথায় এখন আর বিশেষ গুরুত্ব দিচ্ছেন না, তাই ট্রাম্প চাইছেন ভারত রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করুক যাতে একটা সিজফায়ার হয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদি পুরো ব্যাপারটা কিন্তু বুঝে ফেলেছেন। যতটা বোঝা যাচ্ছে, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকার এই দাবিগুলি, বিশেষ করে কৃষিখাতে প্রবেশের বিষয়টি, ভারত মানতে প্রস্তুত নয়। ভারতের কৃষিখাত এখনও হয়তো আমেরিকার মতো বড় বড় কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করতে প্রস্তুত নয়, কিন্তু অ্যামাজন, ওয়ালমার্টের মতো ব্র্যান্ডগুলি ভারতীয় মার্কেটে ইতিমধ্যেই ঢুকে পড়েছে। আর এর ফলে আমেরিকান পণ্যের প্রতি এক ধরনের ঝোঁক তৈরি হচ্ছে। তবে পুরো কৃষি মার্কেটের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে তুলে দেওয়ার অর্থ হবে যে স্থানীয় কৃষকদের শেষ করে ফেলা এবং ভারতের খাদ্য নিরাপত্তাকে দুর্বল করা। এবং সরকার স্পষ্টভাবে বুঝে নিয়েছে যে এই প্রবেশ অধিকার কোনোভাবেই দেওয়া যাবে না, আর এটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। যদি ভারত রাশিয়াকে চাপ দেওয়ার জন্য প্রস্তুত না হয় এবং যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়া আগ্রহী থাকে, তাহলে আমাদের প্রস্তুত থাকতে হবে এমন
এমন একটি ভবিষ্যতের জন্য যেখানে ভারত থেকে আমেরিকায় এক্সপোর্ট বহুলাংশে হ্রাস পাবে। এখন আপনার মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসবে যে ট্রাম্প সব চাপ শুধু ভারতের ওপরেই কেন দিচ্ছেন, চীনের ওপরে কেন নয়? আর এখানেই আসল কাহিনীটা কিন্তু লুকিয়ে রয়েছে। ট্রাম্প বলছেন যে ধরনের ট্যারিফ ভারতকে এখন ভোগ করতে হচ্ছে সেই একই ধরনের ট্যারিফ খুব শীঘ্রই চীনের ওপরেও বসানো হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে চীন রাশিয়া থেকে ভারতের চেয়েও বেশি তেল ইম্পোর্ট করছে, সেখানে আগে ভারতের ওপর ট্যারিফ চাপিয়ে পরে চীনের পালা রাখাটা কূটনৈতিকভাবে কতটা যৌক্তিক? আর এটা যে একটা বিশাল বড় ব্লান্ডার তা তো অনেকেই বুঝে গেছেন। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প এই ভুল সিদ্ধান্তের জন্য দীর্ঘমেয়াদে চরম মূল্য চোকাতে পারেন। কারণ যদি এখন চীন এই সুযোগে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ফেলে এবং ধরুন রিক গ্রুপ যদি শক্তিশালী হয়ে যায়, অর্থাৎ রাশিয়া, ইন্ডিয়া, চায়না, আর এদিকে ভারত যদি আবার কোয়াডে অংশগ্রহণ ধীরে ধীরে কমিয়ে দেয়, তাহলে আমেরিকা ঠকবে দ্বিগুণে। তখন তাদের হাতে থাকবে না ভারতের কৃষিবাজারের প্রবেশ অধিকার, আর না থাকবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো প্রভাব, এবং 20 বছরের ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্ক সব কিছু জ্বলে যাবে। আর বাস্তব পরিস্থিতি হলো যে প্রধানমন্ত্রী মোদি এই বছরে চীন সফরে যাচ্ছেন। 7 বছর পর প্রথমবার শি জিনপিংয়ের সাথে দেখা করতে চলেছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসসিও সামিটে চীনের মাটিতে দুই দেশের নেতাদের বন্ধুত্বপূর্ণ বৈঠক, বড় ঘোষণার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। সম্ভবত এই সফরে ইন্ডিয়া চায়না সম্পর্কেও এক নতুন অধ্যায় শুরু হতে পারে। আর অন্যদিকে পাকিস্তান করছে চালাকি। যে পাকিস্তানের বর্তমান আর্মি চিফ, যিনি এখন ফিল্ড মার্শাল টাইটেল পেয়েছেন, তিনিও 2 মাসে দ্বিতীয়বার মার্কিন সফরে যাচ্ছেন। কিছু রিপোর্টস বলছে যে ডোনাল্ড ট্রাম্প খোলাখুলিভাবে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, এবং সেটা যদি হয় তাহলে এটা হবে ভারতের কাছে একটি বড় চ্যালেঞ্জ। দেখুন, ট্রাম্প কিন্তু বিন্দুমাত্র দ্বিধাবোধ করছেন না, আর ভারত পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েনকে কাজে লাগিয়ে তিনি ভারতের ওপর রাজনৈতিক চাপ তৈরি করছেন। অথচ আমেরিকা জানে যে পাকিস্তানের অর্থনীতি ভারতের সামনে কিছুই নয়, তাদের সাথে ট্রেড করে ইউএস কিছুই অর্জন করতে পারবে না। তবুও ট্রাম্প পাকিস্তানকে গুরুত্বপূর্ণ বানিয়ে ভারতের ওপর চাপ বাড়াতে চাইছেন। আর একটা জরুরি দিক, ডলার রিজার্ভ। এখনকার এই অর্থনৈতিক দ্বিচারিতাকে দেখে ভারতের উচিত নিজের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে ডলার হোল্ডিং কমানো। আমাদের আরও বেশি করে গোল্ড রিজার্ভের দিকে ঝুঁকতে হবে। কারণ মনে রাখবেন, একসময় আমেরিকা রাশিয়ার প্রায় 400 থেকে 500 বিলিয়ন রিজার্ভ ডলার ফ্রিজ করে দিয়েছিল। তাই ইউএসএ কি করতে পারে আর ইউএসএর নেক্সট মুভ কি হবে তা আমি আপনি কিন্তু কেউই জানি না। তাই আজকে যতই বন্ধুত্ব দেখাক, কালকে যদি একটুও প্রফিট লাভ করে, তাহলে এই সম্পর্ককে জলাঞ্জলি দিতে তারা কিন্তু একবারও পিছুপা হবে না। আর এখন ভারতের পদক্ষেপ আসলে কি হবে? ভারত কি আমেরিকার ট্যারিফের পাল্টা জবাবে নিজের ট্যারিফ বসাবে ইউএস পণ্যের ওপর, নাকি ভারতের কৌশল হবে আরও সূক্ষ্ম এবং স্ট্র্যাটেজিক? দেখুন, ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ সংক্রান্ত অর্ডার পাশ করেছেন তাতে একেবারে স্পষ্ট ভাষায় লেখা আছে, আই ফাইন্ড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ কারেন্টলি ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি ইম্পোর্টিং রাশিয়ান ওয়েল। এমনকি ইনডাইরেক্টলি ওয়েল ইম্পোর্ট করলেও সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ধরা হবে। তো এটা তো সব থেকে বড় অদ্ভুত দিক। কোনোভাবে রাশিয়া থেকে তেল এলে আমেরিকা শাস্তি দেবে, আর যদি ভারতের পাল্টা জবাবে আমেরিকার ওপর ট্যারিফ বসায়, তখন ইউএসএ হুমকি দিয়েছে যে যদি ভারত প্রতিশোধ নিতে গিয়ে 25% ট্যারিফ বসায়, তাহলে তারা পাল্টা 75% পর্যন্ত ট্যারিফ চাপিয়ে দেবে। চীনের ক্ষেত্রেও একই কৌশল প্রয়োগ করেছিল ট্রাম্প প্রশাসন। সেই একই স্ক্রিপ্ট এবার ভারতের ওপর প্রয়োগ করার ছক। কিন্তু যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেমে যায়, এই প্রশ্ন করা হলে ট্রাম্পের জবাব ছিল, উই উইল থিঙ্ক অ্যাবাউট ইট লেটার। এর মানে পরিষ্কার যে এই পুরো বিষয়টা সিজফায়ার না, বরং একটা বিরাট বড় অজুহাত। আসল উদ্দেশ্য হচ্ছে ভারতের বাজারে ঢুকে পড়া, বিশেষ করে ভারতের কৃষিক্ষেত্রে আমেরিকান এক্সপোর্টারদের দখল নেওয়া। আসল টার্গেট ভারতীয় কৃষি বাজার। ট্রাম্প চাচ্ছেন যে ভারতের কৃষকদের থেকে বাজার কেড়ে নিয়ে আমেরিকান কৃষকদের হাতে সেই মার্কেট তুলে দেওয়া হোক। এটা কোনো একটা ট্রেড ইস্যু নয়, এটা এক ধরনের আর্থিক ডমিনেন্স, যেখানে এক দেশের কৃষিনীতি অন্য দেশের স্বার্থে বদলে দিতে চাচ্ছে আমেরিকা। সামনে কি হতে চলেছে তা আগামী 1 মাসের মধ্যে প্রচুর ঘটনা আর নাটকীয় মোড় কিন্তু আসবে। আর তার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে প্রতিনিয়ত চোখ রাখবেন। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু গোটা বিষয়টা। তো এই বিষয়ে এবারে আপনাদের কি মতামত, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানান। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আজকের এই ভিডিওটাকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।